কুমির কিন্তু ঘরে একা একা আসে না, আমরাই বোকা মানুষগুলো এই খাল কেটে কুমির নিয়ে আসি। আর সেই কুমিরটা ঘরে ঢুকে সব একবারে গিলে ফেলতে চায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কিন্তু যদি ভাবি যে নিজে কি ভালো আছে, তাহলে বলতে হবে আলহামদুলিল্লাহ, সব মিলাই ভালোই আছি। কারণ গাজার যে একটা অবস্থা, সেটা যদি একবার চোখ দিয়ে কেউ দেখে, তাহলে নিঃসন্দেহে সে বলতে বাধ্য যে হ্যাঁ, আমরা হয়তো ভালোই আছি। জানেন, আল্লাহ সবাইকে ভালোই রাখতে চায় আর সবাই ভালো থাকতেও চায়। কিন্তু ওই যে বললাম, আমরাই ভুল করে খাল কেটে কুমির নিয়ে আসি। যে মানুষগুলোকে আমরা বিশ্বাস করি, তাদের সাথে চলতে পছন্দ করি, ভাবি যে হয়তো তারা আমাদেরই মতন, হয়তো আমাদের নিয়ে ভালো চিন্তা ভাবনা করে। আসলে কিন্তু তা একদমই হয় না। ওইসব মানুষরা তো অন্যের ঘরে যে নুন খেয়ে আবার নিমক হারামি করে। এইসব মানুষকে আমরা তখন বুঝতে পারি না, যতক্ষণ না এই মানুষটা তার আসল রূপ দেখায়। আর যখন আসল রূপটা দেখানো হয়ে যায়, তখন তো অনেক ক্ষতি হয়ে যায়। ঠিক তেমনই কিছু মানুষ আছে দুনিয়াতে, যারা কখনো কারোর পরিবারকে শান্তিতে থাকতে দেয় না। কোনো না কোনো হিংসাদের ভিতর কাজ করে, যেটা কারোর ঘর সংসার হোক, কারোর বউ বাচ্চার উপরে হোক, কারোর ব্যবসার উপরে হোক, বা কারোর টাকা পয়সার উপরে হোক, সেই হিংসাটা কিন্তু সে খুব সুন্দরভাবে সুই হয়ে ঢুকে পাল হয়ে বেরোবে। এইসব মানুষ যখন জীবনে আসে, তখন জীবনটা উল্টা পাল্টা করে দিয়ে যায়। আল্লাহ এদেরকে তো ছাড় এখন দিয়েই দিল, কিন্তু একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ধরা তো সে পড়বে। আসলে কারোর পরিবারে কেউ অশান্তি দিয়ে কখনো কেউ শান্তিতে থাকতে পারে না। আর বিপদ বিপদ যখন মানুষের আসে, তো মনে হয় জীবনটা কতটা কঠিন। আমরা আসলে বিপদের সম্মুখীন যখন হই, তখন আমরা সবসময় চেষ্টা করি আমাদের কাছের মানুষগুলোর কাছেই কিন্তু আমরা যাওয়া, বা তাদের কাছে বলা, তাদের সাথে একটু কথা বলে মনে শান্তি নেওয়া, একটু সাহায্য সহযোগিতা করা। এমন না যে তারপর আমরা নির্ভরযোগ্য হয়ে যাব। কিন্তু আসলে মানুষকে আপনি যতই খাওয়ান না কেন, মানুষকে আপনি যতই দেন না কেন, প্রত্যেকটা মানুষই হচ্ছে লুবি। লুবি মানুষরা মানুষেরটা খায়, কিন্তু যখন তার কাছে একটু সাহায্য আপনি চাইতে যাবেন, তখন সেই সব মানুষরা মুখের উপর না করে দেবে, হয়তো বা তারা আর আপনার সাথে কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। এই ধরনের মানুষগুলোকে আল্লাহ আল্লাহর মতন করে শাস্তি দেবে। যারা মুসলিম জাতি হয়ে মানুষের নুন খেয়েও মানুষের গুণ গায় না, উল্টা মানুষের বিপদ দেখলে পিছপা হয়ে যায়, তাদেরকে আল্লাহ কখনোই ভালো রাখবে না। এটা আসলে হয়রানি যে শিকার মানুষ হয়, মানুষের এটা রুহুর কষ্ট থেকে কিন্তু কথাগুলো বলে। আজ অনেক দিন পরে কিন্তু আমি একটা ব্লগ নিয়ে আসছি। আমার ফ্যামিলিতে অনেক বড় একটা প্রবলেম চলতেছিল, যেটাতে আমি এমনভাবে জড়িয়ে পড়েছি যেটা বলার বাইরে। সেটা কিন্তু সম্পূর্ণ একটা বাইরের মানুষের জন্য, বলতে গেলে বাইরের সঙ্গের জন্য, ভুল মানুষের সাথে মিশে ভুল সিদ্ধান্তের জন্য, সবকিছু মিলিয়ে আমি আমার সন্তানই কিন্তু এটা ফেস করতেছি। আর আমার পরিবার সবাই মিলে, আমার হাজবেন্ড মিলে, তো সব মিলে যারা এই পরিস্থিতিটা তৈরি করছে, আল্লাহ তাদেরকে কখনোই মাফ করবে না। আর আমি চাইও না তারা কখনো মাফ পাক। কারণ বিপদের সম্মুখীনে ফেলে দিয়ে মানুষ, ওই যে বল না, গর্তে ফেলে দিয়ে মানুষ সরে যা, হাতি যখন গর্তে পারে তখন চামচিকাও লাথি মারে, সেম অবস্থাটা ঠিক আমাদেরই হয়েছে। তো আজকে অনেক দিন পর ব্লগ দিলাম, জানি না সবার কাছে কেমন লাগবে। হয়তো আমার পেজটা অনেকে ভুলেও ফেলছে যে আমি কেন ব্লগ দিচ্ছি না বা এরকম কিছু। আসলে কিছুই না, সবসময় আসলে পরিস্থিতির শিকার আমরা। অনেক সময় বিপদটা এমনভাবে আসে যে আমরা সেটা কাটিয়ে উঠতে পারি না। তো সব মিলাই আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পর একটা ইফতারের ব্লগ নিয়ে আসছি, সাথে টুকটাক এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি, সবকিছু বেশ ভালো লাগতেছে। আর আমার গলার অবস্থা ওরকমই রয়েছে, কারণ যখন মানুষ টেনশনে থাকে, তো মানুষের কথা বলা অনেক বেড়ে যায়, অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। তো আমার ওই একই অবস্থা, আমারও গলার অবস্থা কখনো ঠিকই হইতে পারে নাই। সবকিছু মিলায় আমার ঠান্ডা লেগেই আছে। তো কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। তো আমি এর জন্য সবাই দোয়া করবেন। আর সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো, যেভাবে দিচ্ছিলাম ওভাবেই আবার দিব, যদি শত্রুরা সুন্দরভাবে থাকতে দেয়, বাঁচতে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।